যখন চৌটালা জেলে যেতে পারে চাকরি চুরি কেসে, তাহলে মমতা কেন জেলে যাবেন? সংবিধানের শপথ নেননি, ওরা তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার শপথ নিয়ে ময়দানে নেমেছেন। যে দলটা সব ব্যাপারে চুরি করে তাদেরকে বাঁচাবার জন্য আপনি এইসব কাজ করছেন। বাংলায় মমতা ব্যানার্জি উল্টো লটকালেও পশ্চিমবাংলা 26-এ ক্ষমতা থাকতে পারবে না। দেখুন, আমি একটা কথা বলবো, দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলা যারা সরকারি চাকরিও করছেন, যারা পুলিশে চাকরি করেন, নিজের ভবিষ্যৎ তো প্রায় শেষের দিকে, নিজের ভবিষ্যৎ বলে কিছু নেই। আবার ডিএ পাচ্ছেন না, ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ দেখছেন না। কিছু কিছু সরকারি কর্মচারীরা যারা আছেন, এই সরকারকে বাঁচাবার জন্যে এখনো সমস্ত রকম দুর্নীতি করেই যাচ্ছেন। বিএলও কাজ করেও দুর্নীতি করছেন, পার্টি অফিসে বসে কাজ করছেন। অত নির্লজ্জতা হিসাবে তারা নিজেকে প্রস্তুত করছেন, মনে হচ্ছে ওরা সংবিধানের শপথ নেননি, ওরা তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার শপথ নিয়ে ময়দানে নেমেছেন। টোটালটাই প্রজেক্টেড বাই তৃণমূল সরকার, গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি, তার সাঙ্গপাঙ্গরা, এই বিএলওদের কিছু যারা আছেন তাদেরকে এই ভুলভাল কাজ করার জন্যে তারা এই সরকারের পাশে আছেন। এর কারণ আছে, ডিএ হয়তো পাচ্ছেন না, কেউ মিড ডে মিল সঙ্গে যুক্ত আছেন, কেউ চাকরি চুরির সঙ্গে যুক্ত আছেন, কেউ কোনো অন্য কাজের সঙ্গে যুক্ত আছেন, কেউ এজেন্টের হিসাবে কাজ করেন, কেউ এলাকায় তৃণমূলের কোনো পার্টির ক্যাডার হিসাবে লুট করছেন। কোথাও না কোথাও একটা কোনো না কোনো সিন্ডিকেটের সঙ্গে তারা যুক্ত আছেন। এই হলো মূল কাজ। এই জন্যে এরা সব নানা রকম নটাঙ্কি করে যাচ্ছে। সবই না, অনেকে করছেন। কিন্তু এই ডিজিটাল যুগে বিএলওরা চাইলেও এই সরকার যে দুর্নীতি করতে চাইছে এসআইআর পারবেন না। যদি আপনি ভুলভাল তৈরি করেন তাহলে আপনার উপরে মামলা হবে, আপনাকে জেলে যেতে হবে। আপনি জানেন এখন পর্যন্ত 60 জন জেলে আছে বিহারে। আপনি যদি ভুল করেন তাহলে জেলে যেতে হবে, চাকরি যাবে আলাদা, জেল যেতে হবে আলাদা। সমাজের কাছে মুখ দেখাতে পারবেন না আপনি। কেন আপনি এই সরকারি দল চোরের একটা দল, যে দলটা সব ব্যাপারে চুরি করে তাদেরকে বাঁচাবার জন্য আপনি এইসব কাজ করছেন। সুপ্রিম কোর্টকে মানছে না, ইমিডিয়েট সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করে এই মমতা ব্যানার্জিকে বরখাস্ত করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে, একদম জেলে। যখন চৌটালা জেলে যেতে পারে চাকরি চুরি কেসে, তাহলে মমতা কেন জেলে যাবেন না? মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন বাইরে এই চুরি হয়েছে। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছেন যোগ্যদেরকেও দেখতে হবে, অযোগ্যদেরকেও নাকি দেখবেন উনি। একটা মুখ্যমন্ত্রী ডাইরেক্ট সরাসরি চোরদেরকে পক্ষে কথা বলছেন, জেলে যাবেন না কেন? সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করছেন। আমি তো এটাই অবাক হয়ে গেছি। আমরা এখন তো মানুষের সুপ্রিম কোর্টের উপরে আস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। বাংলার মানুষের, বাংলার যুব সমাজের আস্থা সুপ্রিম কোর্টের উপরে উঠে যাবে যা চলছে অবস্থা। হাইকোর্ট থেকে যে অবজারভেশন গেছে, হাইকোর্টে জাস্টিসরা যে অবজারভেশন করেছেন তার এগেনস্টে এরা সুপ্রিম কোর্ট গেছে। ওই অবজারভেশন তথ্যগুলোতে দেখে ভাবতে হবে সুপ্রিম কোর্টকেও, কি চোরদেরকে কতদিন বাঁচিয়ে রাখবেন? এরা তো এইভাবে বহাল তবিয়তে 4-5টে চোরদেরকে কোটি কোটি টাকা খরচ করে, পাবলিক মানি খরচ করে, তাদেরকে লয়ারদেরকে রেখে এরা লুটপাট করে যাচ্ছে। আর সুপ্রিম কোর্ট চুপ করে চোখ বন্ধ করে এদের উপরে ছেড়ে দিচ্ছে। তার মানে তো একটা আস্থার জায়গা, যেরকম মানুষের একটা আস্থা আছে ঠাকুর ভগবানের দেবতার উপরে, যে যেমন ধর্ম পালন করে, কিন্তু এটা ভারতবর্ষে কোর্টের উপরে একটা আস্থা আছে। আস্থাই শেষ হয়ে যাবে ভারতবর্ষের মানুষের এই কোর্টের উপর থেকে। বললাম তো, মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো দরকার আছে, ইমিডিয়েট তাকে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। সুপ্রিম কোর্টকে ইন্টারফারেন্স করে এই যেভাবে মমতা ব্যানার্জি চুরির সঙ্গে যুক্ত আছেন, জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। কি আছে, মুখ্যমন্ত্রী কি অরবিন্দ কেজরিওয়াল জেলে যায়নি? হেমন্ত সোরেন জেলে যায়নি? অনেক মুখ্যমন্ত্রী জেলে গেছে। বললাম তো, চৌটালা 12 বছর সাজা খেটে
বেরিয়েছেন। এই দেশে সংবিধান সব থেকে বড় কোর্ট, সংবিধানকে রক্ষা করার জন্য কোর্ট আছে, কিন্তু কিছু কিছু জাস্টিসের উপরে প্রশ্ন চিহ্ন তো লেগেই যায়। ওই সোকল্ড আছে না, ওই কি বলে, ওই জেএনইউ প্রোডাক্টরা কিছু কিছু আছে, তারা ওই কাসাবের জন্য রাত্রিবেলা কোর্ট খুলে না, আছে কিছু আছে। এখন শুদ্ধিকরণ চলছে, আস্তে আস্তে শুদ্ধিকরণ হয়ে যাবে। বাংলায় মমতা ব্যানার্জি উল্টো লটকালেও পশ্চিমবাংলা 26-এ ক্ষমতা থাকতে পারবে না। রোহিঙ্গা অনুপ্রবেশকারী পাকিস্তানি মুসলমানদেরকে এসআইআরে ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে, না হলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে যদি না পালায় এখান থেকে। আর বাংলাদেশি মানুষকে আমরা কেন এখানে, যারা রোহিঙ্গা আছে, অনুপ্রবেশকারী আছে, মুসলমান আছে, আমরা রাখবো? হ্যাঁ, আমরা হিন্দুদেরকে নিশ্চিতভাবে তাদেরকে আমরা শরণার্থী হিসাবে নিয়েছি, তাদেরকে নাগরিকতাও দেব।